বন্ধুরা, আজকের পর্বে দেখা যাবে ঝিলিক ফোন করে আঁকির কাছে, বলে সে বিনি বাঁধা শিখবে। আঁকি বলে, তুমি বিনি বাঁধবে? তখন ঝিলিক বলে, না আমি না, আমি একজনকে বাড়িতে নিয়ে এসেছি, একজন অসুস্থ মহিলা, তার বিনি বেঁধে দেবো। এরপরে ভিডিও কল করে আঁকি। তখন আঁকি চিনতে পারে সেই মহিলাটাকে, মানে আঁকি আর ঝিলিকের আসল মাকে। তখন আঁকি বলে, তুমি এনাকে কোথায় পেয়েছো? আমি তো ওনাকে চিনি। তখন ঝিলিক বলে, তুই চিনিস মানে? তখন আঁখি বলে, উনি তো ওই রায়কিশোরী অঞ্চলের যে আশ্রম, উনি সেখানেই থাকেন, ওই আশ্রমেরই মহিলা। তখন ঝিলিক জানতে পারলো ওনার ঠিকানা। এরপরে ঝিলিক বলে, আঁকি তুই এখন ফোন রাখ, আমি আগে এই কথাটা প্যারেলালকে জানিয়ে আসি। এরপরে ঝিলিক দৌড়ে যায় গৌরবের কাছে আর বলে যে আমি ওনার ঠিকানা জানতে পেরেছি। তারপরে সমস্ত ডিটেলস বলে। গৌরব বলে, তাহলে তুমি জানলে কি করে? তখন ঝিলিক বলে যে আমি একজনের কাছ থেকে জেনেছি যে ওখানেই থাকে। এর বেশি ঝিলিক কিছু বলে না। তারপরে ঝিলিক আরও বলে যে আমি ওনাকে আমাদের কাছেই রেখে দেবো, কারণ ওই আশ্রমের ঘরগুলো অনেকটাই ছোট, তাই ওনার সুস্থ হতে অনেক দেরি হবে। আমরা ওনাকে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব। গৌরব কিছু বলে না। এরপরে এদিকে দেখা যায় রাইমা আসে পিসিমণির কাছে আর বলে যে আঁখির বারবারান্ত দেখেছো? দেখো না কিরকম একজনকে ধরে নিয়ে আসলো। আমি এখনই কাকামণিকে জানাই ফোন করে। তখন পিসিমণি বারণ করে। পিসিমণি মনে মনে ভাবে, আমি ফোন করব ভাবছি আর রাইমা আগে ফোন করবে। এরপর রাইমাকে আটকায়, বলে যে অনেক রাত হয়েছে, এখন ফোন করলে দাদা রাগ করবে, তুমি এখন করো না, সকালে করবে। এই বলে রাইমাকে ঘরে পাঠিয়ে দেয়। তারপর পিসিমণি ফোন করে পিয়ার্কের কাছে, বলে, দাদা এদিকে বাড়িতে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। পিয়ারকে বলে, কেন কি হয়েছে? তারপরে পিসিমণি সবটা বলে। বলে আঁখি একজন অসুস্থ মহিলাকে নিয়ে এসে, যে নড়াচড়াও করতে পারে না। এরপরে পিয়ারকে বলে, ঠিক আছে আমি কালকে বাড়ি যাচ্ছি, গিয়ে দেখছি। অন্যদিকে দেখা যায় রাত্রেবেলা ঝিলিকের আসল মা, মানে ওই অসুস্থ ভদ্রমহিলা, রাতে স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ মাটিতে পড়ে যায় এবং আওয়াজ পেয়ে ঝিলিক দৌড়ে যায়, গিয়ে দেখে মাটিতে পড়ে আছে। তবে ঝিলিক একা নিজে তুলতে পারে না। তারপরে গৌরবের কাছে দৌড়ে আসে আর বলে, শুনছেন, শুনুন না, উনি পড়ে গেছেন মাটিতে, ওনাকে তুলতে একটু হেল্প করবেন? এরপরে গৌরবও যায় ঝিলিকের সাথে, দুজনে মিলে ওনাকে খাটে শুয়ে দেয়। তবে ঝিলিকি খুব কান্নাকাটি করতে থাকে। ঝিলিকের অবস্থা দেখে গৌরব মনে মনে ভাবে, তাই তো, আঁকি তো শুনেছি মায়ের ভালোবাসা কোনোদিন পাইনি, তাই হয়তো এমন করছে। এরপরে গৌরব বলে, ঠিক আছে কালকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনাকে দেখিয়ে দেব। তবে ঝিলিক খুবই খুশি হয়ে যায় এটা শুনে। দেখা যায় পরদিন ওনাকে নিয়ে ডাক্তারখানায়ও যায়। এদিকে পিয়ারকে ফোন করে সমস্ত ডিটেলস শুনতে থাকে গোড়ার কাছ থেকে। ঘোড়া বলে, হ্যাঁ তুমি ঠিকই শুনেছ মামা, আঁখি একজনকে নিয়ে এসছে। এরপরে পিয়ারকে জিজ্ঞাসা করে মিস্টার লাহিড়ির কথা। তখন গোড়া বলে, ওনার ব্যবস্থা ঠিক হয়ে গেছে, ওনাকে একটা বাড়িতে রাখা হয়েছে, তারপরে তুমি এসে যা ঠিক করবে তাই হবে। এরপরে পিয়ারকে বলে, আর আঁখির ব্যবস্থা কি হলো? তখন গোড়া বলে, ওটা একটা সমস্যা হয়ে গেছে, তুমি এসো আমি সবটা বলছি। এরপরে পিয়ারকে নির্দেশ দেয় গোড়াকে। গোড়া কালুকে ফোন করে, বলে যে ওরা বাইরে বেরিয়েছে, ওরা এখন বাইরে আছে, যা কাজ করতে হবে এখনই করতে হবে। এরপরে ভুল করে ওরা আঁকিকে তুলে নেয়। আঁকিকে একটা গাড়িতে করে নিয়ে যায় পিয়ারকের লোকেরা, যেটা গাড়িতে বসে দেখতে পায় ঝিলিক। তখন ঝিলিক দেখতে পেয়ে নিচে নামে, বুঝতে পারে যে পিয়ারকের লোকেরা আঁকিকে ধরে নিয়ে যাচ্ছে, যেটা দেখে ঝিলিক ছুটতে থাকে আঁকিকে বাঁচানোর জন্য। বন্ধুরা, পরবর্তী এপিসোডটি আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই সমস্ত ডিটেলস পেতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলকে ফলো করুন।